হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি, যাকে বিশ্ব অর্থনীতির গলা বলা হয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই সরু জলপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে ইরান ও আরব উপদ্বীপগুলো ভৌগোলিকভাবে পৃথক হয়েছে। প্রণালীটির দৈর্ঘ্য 160 কিলোমিটার এবং সবচেয়ে সরু অংশ মাত্র 33 কিলোমিটার, যেখানে জাহাজ চলাচলের জন্য দুটি নির্ধারিত শিপিং লেনের প্রস্থ প্রায় 3 কিলোমিটার। বিশ্বের প্রায় 1/3 খনিজ তেল এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এখান দিয়ে চলাচল করে, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তেলই নয়, বিশ্বের মোট এলপিজির 1/4 এই পথ ব্যবহার করে। ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানি মূলত এই পথের উপরই নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে ইরান হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় বহুগুণ। All navigating through the Strait of Hormuz is forbidden. এর আগে ইরাক-ইরান যুদ্ধের সময় ইরাক ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে চলাচলকারী ইরানি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল। জবাবে ইরান হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন বিছিয়ে জলপথটি পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর থেকে যে কোনো উত্তেজনায় ইরান হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই প্রণালীর গুরুত্ব এতটাই বেশি যে এখানে কোনো ধরনের উত্তেজনা বা অবরোধ তৈরি হলে তা সরাসরি বিশ্ব তেল বাজারে প্রভাব ফেলে। ফলে হরমুজ প্রণালী শুধু একটি ভৌগোলিক সংযোগ পথ নয়, বরং বিশ্ব অর্থনীতি ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।